বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ার পরেও যদি আন্দোলন হয় তাহলে তখনই সন্দেহ হয় একটা, যে তাহলে প্রকৃত উদ্দেশ্য কী। আমার সঙ্গে যদি আপনার ঝগড়া হয় আর আপনার দাবি যদি আমি মেনে নিই, তো ঝগড়ার তো কোনো জায়গা থাকে না। তো যাদের দাবি হচ্ছে কাজ বন্ধ করতে হবে, সেই দাবি আমি তাৎক্ষণিকভাবে নির্দেশ মেনে, আমি আমার দলের নির্দেশও মেনে নিয়ে, দলও আমাকে জানিয়েছে যে কাজ বন্ধ থাকবে, আমি সেই দলের নির্দেশ মেনে সর্বোচ্চ দলের যারা নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলে আমি কাজ বন্ধের নির্দেশ দিই। কাজ বন্ধ হয়ে গেছে, তাহলে কাজ বন্ধের পরে আর কোনো বিক্ষোভের কোনো জায়গা নেই। এইটা কোনো পরিষেবা নিয়ে এই ধরনের কাজ হয় না। পরিষেবা সকল পাবে। এই বিদ্যুৎ যদি যায়, সেই বিদ্যুৎ সিপিএম পাবে, নকশাল পাবে, কংগ্রেস পাবে, তৃণমূল পাবে, বিজেপি পাবে, সকলেই পাবে। পরিষেবা নিয়ে কখনো কোনো এই ধরনের আন্দোলন হয় না। আই এম কনফিডেন্ট, যদি প্রকৃত দাবি কারো থাকে এলাকার মানুষের, আমরা 1 ঘন্টায় মিটিয়ে দেবো। আর যদি মনে হয় যে না দাবি মিটলেও আমরা আন্দোলন চালিয়ে যাব, সেক্ষেত্রে তো আমি অপারক। আমি আশা করব, আপনাদের মাধ্যমেই ওদের জানাচ্ছি, আমি আবার আজকে অফিসে যাচ্ছি, ওদের সাথে যোগাযোগের চেষ্টা করব যে শান্তিটা ওরা ফিরিয়ে আনুক, আলোচনার টেবিলে বসুক। সেখানেই তো আলোচনা হতে পারে যে এই কারণের জন্য, এটা বৈজ্ঞানিক কারণ, এটা হবে না। আমার যদি কোনো বৈজ্ঞানিক কারণ থেকে আমি বলবো ওদের, আমি মনে করবো যে শুভ বুদ্ধির উদয় হবে এবং এরা সুস্থ শান্ত অবস্থা ফিরিয়ে আনবে এবং আমাদের সঙ্গে আলোচনা করে সব সমস্যা মিটে যাবে।